আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে ভারতকে আবারও চিঠি দিয়েছে ঢাকা। তবে বিশ্লেষকদের মতে ভারতীয়দের কনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার কোনো সম্ভাবনা নেই, বরং তিনি যদি অন্য কোনো দেশে আশ্রয় নেন তা ভারতের জন্য সুবিধাজনক হতে পারে বলেও মত দিয়েছেন কেউ কেউ। সুনির্দিষ্ট কয়েকটি অভিযোগের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে। এই রায়ের পরপরই ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ। দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল কোগেলম্যান মনে করেন, শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা কার্যত নেই। তার ভাষায়, ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি আছে, কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা কার্যত শূন্য। দিল্লি তার ঘনিষ্ঠ বন্ধুদের প্রতি অনুগত, শেখ হাসিনা তার ঘনিষ্ঠদের একজন, এবং এটি শেখ হাসিনার পক্ষে বলবে যে আইনি প্রক্রিয়াটি ছিল একটি প্রহসন। সে কোথাও যাচ্ছে না। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক জন ড্যানিয়েল ওয়েচও মনে করেন, ভারত দণ্ডিত শেখ হাসিনাকে ফেরত দেবে না, বরং তিনি অন্য কোথাও আশ্রয় নিলে সেটাই ভারত চায়। তিনি বলেন, আমি মনে করি না যে ভারত বাংলাদেশের হাতে শেখ হাসিনাকে তুলে দেবে, তবে শেখ হাসিনা শরণার্থী হিসেবে অন্য কোথাও চলে যাক, এটা তাদের প্রত্যাশা। ভারতের ওপি জিন্দাল ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর শ্রী রাধা দত্ত মনে করেন, নানা যুক্তি দেখিয়ে ভারত এই অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে। তার মতে, শেখ হাসিনাকে না ফেরানোর পক্ষে ভারতের হাতে একাধিক কারণ রয়েছে, যেমন বিচার প্রক্রিয়া কতটা স্বচ্ছ ছিল, আইন প্রয়োগ সঠিকভাবে হয়েছে কিনা, এ ধরনের প্রসঙ্গ ভারত চাইলে তুলতেই পারে। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।